হাই গাইস, আমি এখন বসে আছি যে জায়গায়, এটা হচ্ছে সাউদাম্পটন হারবার। গিভ মি আ মোমেন্ট। আমি এই যে এই জায়গাটা আমার বেশ পছন্দের, মানে ভালো লাগে এটা। এখানে এসে বসে থাকতে দারুণ লাগে। এই ইয়েটা আসলেই দারুণ তো। মুভমেন্ট শেক হয় না, এই যে ফোনের মতো। কি বলে, একটা সেকেন্ড। হ্যাঁ, ফোন যেমন শেক করে, এটা শেক করে না, সো এটা এটা একটা ভালো জিনিস। এখানে বাতাস প্রচুর। তো আজকে উইকেন্ড যেহেতু, আম, এখানে ঘুরতে আসছি। আরেকটা বিষয় হচ্ছে যে তো আমি অ্যাকচুয়ালি বেশ কিছুদিন থেকে ভাবতেছিলাম যে একটা চ্যানেল বা পেজ ওপেন করব, এবং মেইনলি ডিসকাস করবো জব ইন্টারভিউ নিয়ে, টিপস অ্যান্ড ট্রিক্স। কারণ আমি এই মুহূর্তে ইউকের টপ মোস্ট একটা ইউনিভার্সিটিতে জব করতেছি, রাসেল গ্রুপের আন্ডারে। আপনারা গুগলে সার্চ করতে পারেন, রাসেল গ্রুপ হচ্ছে মোস্ট প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিগুলা। এবং এখানে এই জবটা সিকিউর করার আগে আমি অনেক জায়গায় জব ইন্টারভিউ দিছি। হ্যাঁ, ছোট কলেজ থেকে শুরু করতাম, বা লো র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে ইন্টারভিউ দিয়ে তারপরে আমি আহ, পরবর্তীতে বেশ কিছু জায়গায় ইন্টারভিউ দিছি। সেটা হচ্ছে যে, সরি, আমি চুল কাটছি অনেকদিন হয়ে গেছে, কিন্তু এই চুল বড় হচ্ছে না। অপেক্ষায় আছি সামনে চুলগুলো বড় হওয়ার। মাঝে মধ্যে হুজুক উঠে না, যে ঠাস ঠাস করে চুল কেটে ফেলি। তো যাই হোক, তো আহ, আমি জব ইন্টারভিউ দিচ্ছি কিংস কলেজ লন্ডন, দেন ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার, ইউনিভার্সিটি অফ সেন্ট অ্যান্ড্রিউস, যেখানে হচ্ছে যে প্রিন্স উইলিয়াম পড়ছিল, এবং ওখানে রোলটা ছিল ডেটা কোঅর্ডিনেটর। জবটা আমার হয় নাই, ওটা নিয়ে আমি খুব আশাবাদী ছিলাম। হ্যাঁ, কিছু কিছু জায়গা থেকে জবের ইন্টারভিউ, জব সিকিউর হয়েছে, বাট ছিল পার্ট টাইম বা পার্মানেন্ট ছিল না। সো আমি অ্যাকচুয়ালি যেতে চাই নাই এমন কোনো জবে যেটা সিকিউর না। হ্যাঁ, তার আগে আমি যেটা করতাম সেটাও হায়ার এডুকেশনে কাজ করতাম, এবং সেটা পার্মানেন্ট ছিল। তা আমি টেম্পোরারি কোনো রোলে যেতে চাইনি। তারপর ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার, পোর্টসমাউথ, ইউনিভার্সিটি অফ রেডিং, ইউনিভার্সিটি অফ ইয়র্ক, অনেক অনেক বেশ ভালো ভালো ইউনিভার্সিটিতে আমি ইন্টারভিউ দিছি। অ্যাপ্লিকেশন করছি মোর দেন 500। এবং জব ইন্টারভিউ দিছি 50টারও বেশি, আই থিঙ্ক। অনলাইন, অন ক্যাম্পাস, যে ইন্টারভিউ দিছি। তো আমার কি অ্যাকচুয়ালি মোটামুটি এক্সপিরিয়েন্স আছে জব ইন্টারভিউ ফেস করার, ইন্টারভিউ প্যানেল ফেস করার। এবং আমি এখনো অ্যাপ্লিকেশন করতেছি, কারণ আম, আমার স্পেসিফিক কিছু চয়েস আছে, হ্যাঁ, এবং ওগুলাতে আমি যেতে চাই। তো আমি জব ইন্টারভিউ নিয়ে কথা বলবো হয়তো, অবশ্যই। এবং সাথে হচ্ছে ইমিগ্রেশন, ভিসা, স্টাডি ভিসা কমন হয়ে গেছে। মেনলি আমি হচ্ছে বর্ডার কন্ট্রোল অ্যাওয়ারনেস বিভিন্ন, যেমন আমি রিসেন্ট শেয়ার করছি একটা ভিডিও, যেখানে একটা নাইজেরিয়ান ম্যান নিজেকে 15 বছর দেখাইছে, যে 15 বছর। প্রথম কথা হচ্ছে সে ফেক পাসপোর্ট ইউজ করছে ইউকে বর্ডার কন্ট্রোলে, ইমিগ্রেশনে ঢোকার সময়। আম, এবং আরেকটা যেটা করছে, সে বলছে তার বয়স হচ্ছে 15 বছর, যেটা পুরোপুরি মিথ্যা ছিল, এবং সে ধরা খাইছে তার কথাতে। আম, এটা তো গেল। দেন আর কি, আরেকটা ছিল যে একটা একটা লোক, সে হচ্ছে ফেক ডকুমেন্ট জমা দেয়, এবং তার তো ভিসা হয় না, সে 10 বছরের ব্যান খায়। হ্যাঁ, তো আমি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ভিসা না হওয়া এটা একটা আলাদা ইস্যু। 10 বছরের ব্যান খাওয়া এটা কিন্তু কমপ্লিটলি খুবই খুবই বাজে একটা ইস্যু, খুব বাজে একটা জিনিস। তো ভিসা না হইতে পারে, ভিসা চাইলে কোনো একটা দেশ চাইলো না আপনাকে এন্ট্রি দিবে, তারা আপনাকে ভিসা দিল না, কিন্তু আপনাকে ব্যান দিল 10 বছরের জন্য। ধরেন ইউকে থেকে আপনাকে 10 বছরের জন্য ব্যান দিল, আপনি যেখানে অ্যাপ্লাই করতে যাবেন তারাই দেখবে যে হ্যাঁ, আপনি একটা ফ্রড। হ্যাঁ, তো এটা নিয়ে আমি আমি কিছু কথা বলছি, অ্যাওয়ারনেস রিলেটেড। তো এগুলো হচ্ছে মেইন টপিক: ভিসা, ইমিগ্রেশন, বর্ডার কন্ট্রোল, জব ইন্টারভিউ টিপস। তারপর হচ্ছে, হ্যাঁ, হয়তো বা ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে আমি কথা বলতে পারি, কারণ আমি ইউকেতে 2টা মাস্টার্স করছি, এবং আমার বেশ কিছু, মানে আমার এক্সপিরিয়েন্স, নলেজ আছে, নিজে অ্যাপ্লাই করছিলাম। হ্যাঁ, আমি এজেন্সি থেকে হেল্প নিয়েছিলাম, কিন্তু আমি সবকিছুই জানতাম, এমন না যে ব্লাইন্ডলি কোনো একটা এজেন্সিকে ট্রাস্ট করছি। তারপরে হচ্ছে যে, আমি ক্যান্ডেল বানাইতে ভালোবাসি। মাঝে মধ্যে হয়তো বা, এটা খুব রেয়ারলি হবে, ক্যান্ডেল বানানোর ভিডিও দিতে পারি। আমি ট্রাভেল করি, তো
আপাতত এই বছরের মনে হয় আমার ট্রাভেল অলমোস্ট ডান। আমি রিসেন্টলি ঘুরে আসলাম ইটালির আলবেরোবেলো থেকে, খুবই দারুণ একটা ভিলেজ, আপনার চাইলে আমি কিছু ছবি শেয়ার করবো। দেন আমি অ্যাকচুয়ালি না কথা বলতে কমফোর্ট ফিল করতেছি না, কারণ মানুষ যাওয়া আসা করতেছে। অভ্যাস করতে হবে মনে হয়, আমি আসলে খুব একটা ইউজ টু না। তো তো আমি হচ্ছে যে হ্যাঁ, ইটালির আলবেরোবেলো থেকে ঘুরে আসলাম। দেন হালস্টেড, অস্ট্রিয়ার হালস্টেড। দেন হালস্টেড থেকে প্রাগ, না, প্রথমে প্রাগে গেছিলাম, চেক রিপাবলিকের প্রাগ। ওটা নাইট নাইট লাইফ দারুণ ছিল। দেন হালস্টেড তো ম্যাজিক্যাল একটা প্লেস। হ্যাঁ, হ্যাঁ, আমি হয়তো কিছু ছবিও দিব। আমার যে হ্যাঁ, হালস্টেড, প্রাগ, এগুলো ঘুরে আসলাম। আমার আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু ফ্লাইট ক্যান্সেল হয়েছে। হয়তো বা আমি একটা একটা ভিলেজে যেতে পারি নেক্সট উইকেন্ডে। তো যাই হোক, এই মাঝে মধ্যে ট্রাভেল ট্রাভেল এসব দিতে পারি, ট্রাভেল, ট্যুরিজম রিলেটেড ভিডিও। তো রিসেন্টলি সিচুয়েশন ভালো না, সিচুয়েশন খুবই খারাপ। আর সাউদাম্পটনে যেটা হয়েছে, আহ, আম, আমি তো সাউদাম্পটনে হেনরি নোয়াক মানে নামে একটা ছেলে, সে হচ্ছে পোলিশ ব্রিটিশ। হুম, সে, তাকে ছুরিকাঘাত করা হয়েছে এবং করছে পাঞ্জাবি একটা লোক। সে ইউনিভার্সিটির স্টুডেন্ট। এবং আহ পুলিশ ঘটনাস্থলে এসে কি করছে জানেন? পুলিশ হচ্ছে, তার ব্লিডিং হচ্ছিল হেনরির, তাকে বিশ্বাস না করে, সে হচ্ছে যে ছুরিকাঘাত করছে, হ্যাঁ, তাকে বিশ্বাস করে হেনরিকে হ্যান্ডকাফ করে 3 মিনিটের মতো রাখলো, হেনরি মারা যায়। এটা নিয়ে 2 টিয়ার পুলিশিং নিয়ে অনেক অনেক কথা হচ্ছে, যে সাধারণ নাকি নির্যাতিত এই দেশে। এটা যদিও সত্য নয়, কিন্তু মানে কিছু মানে রেসিজমের ওই যে ছুরিকাঘাত করছিল সেই ব্যক্তি, আম, সে হচ্ছে যে বলতো যে সে আমাকে অ্যাবিউজ করছে, রেসিয়াল অ্যাবিউজের কথা বলছে। যে হোক, পুলিশ হচ্ছে হেনরিকে হ্যান্ডকাপ পরাস্ত, সেটা মারা যায়। এবং রিসেন্ট হচ্ছে তার জাজমেন্ট হলো যেটা। আম, তো এটা নিয়ে অ্যাকচুয়ালি আগুন জ্বলতেছে কাইন্ড অফ। তারপরে সাউদাম্পটনের পরিবেশ মোটেও ভালো না। তারপর রিসেন্টলি যেটা হলো, বেলফাস্টে হচ্ছে একটা সুদানিজ লোক, সে আবার ইলিগাল ইমিগ্রেন্ট প্লাস হচ্ছে রেফিউজি, ঠিক আছে, সে একটা লোকালের উপর ছুরি ছুরি নিয়ে হামলা করছে। এটা কত বড় জঘন্য! তুমি একটা দেশে এসে আশ্রয় প্রার্থনা করতেছো। আমি প্রচন্ড ক্ষিপ্ত। ক্ষিপ্ত কেন? কারণ জানেন যে এদের কারণে আমরা সাফার করতেছি, আমরা যারা সাধারণ মানুষ। হ্যাঁ, নির্বিরোধী, মানে কোন ঝামেলার মধ্যে যাই না, সাথে পাচ্ছে যাই না। একটা দেশে গেলে সেখানকার আইন কানুনকে রেসপেক্ট করি, রুলস এন্ড রেগুলেশনকে রেসপেক্ট করি, আমরা সাফার করতেছি। ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে, এটা তো করছে, স্টাবিং করছে। দেন যেটা কাহিনী হয়েছে সেটা হচ্ছে যে আয়ারল্যান্ড, ইভেন স্কটল্যান্ডের মতো, স্কটল্যান্ড এত মানে ওরা হচ্ছে ইমিগ্রেন্ট ওয়েলকামিং কান্ট্রি একটা, তারাও বিরক্ত। সেখানেও দাঙ্গা ফাসাদ হয়েছে, অনেক অনেক মানুষের ঘরবাড়ি জ্বালায় দিছে। অবস্থা আসলে ভালো না। সো আমি জাস্ট মনে করি যে যারা আসলে ক্রাইম করে, দেখেন এদেশের মানুষ যখন, এই দেশের যারা 3 পুরুষ থেকে, হ্যাঁ, তারা যখন ক্রাইম করে তখন তাদের কথাই বলা হয়, কিন্তু কোন একটা ইমিগ্রেন্ট যখন ক্রাইম করে তখন পুরো ইমিগ্রেন্টের উপরে একটা আহ এর একটা ছায়া পড়ে, ছাপ পড়ে। হ্যাঁ, ইমিগ্রেন্টরা সেই কাজ করতেছে। আম, এটা কিন্তু একটা স্বাভাবিক বিহেভিয়ার। ফর এক্সাম্পল, ধরেন বাংলাদেশে যদি এখন একটা মানে ধরেন একটা সাধারণ মানুষ ক্রাইম করলো, আমরা বলবো অমুক এলাকার অমুক মানুষ, অমুক নাম, সেই ক্রাইমটা করছে। কিন্তু একটা হিন্দু যদি ক্রাইম করে, কি হবে? একটা হিন্দু লোক অমুক 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 ক্রাইম করছে, একটা হিন্দু লোক অমুক বাসায় যে রেপ করছে, তখন কিন্তু পুরো হিন্দুদের উপর একটা আঘাত আসার প্রবণতা থাকে। অথচ তারা কিন্তু 3 পুরুষ থেকে হয়তো বা বাঙালি। আর এখানে আমরা তো বাইরে থেকে আসছি, এটা এটা আসলে মানে খুবই আনএক্সপেক্টেড। এবং এনিওয়েজ, আজকে আর বেশি কথা বলবো না। তো যাই হোক, আমি হচ্ছে যে আচ্ছা, একটু উঠি, লেটস সি, একটা সেকেন্ড। এই জায়গাটা একটু হাঁটি, কারণ আমি ক্যামেরাটাই নিছি যাতে হচ্ছে আমি হেঁটে ভিডিও করতে পারি, এটা শেক হয় না। হ্যাঁ, একটা সেকেন্ড। এটা হচ্ছে যে ফোনের ফোনে ভিডিও করলে যেরকম হাঁটলে, এটা হচ্ছে স্টেবিলাইজার মানে খুবই ভালো, মানে এটা ঝামেলা করে না।
খুবই স্মুথ একটা ভিডিও আসে। তো ভাবলাম যে ঠিক আছে। ওয়াও, খারাপ না, এটা নিয়ে আজকে আসলে আমি প্রথম বের হইলাম। ঘটনা হচ্ছে যে আমার বেস্টই কিনছে প্রথমে, সেখানে পরে সে আমাকে সাজেস্ট করছে যে ফেরজানা এটা অনেক সুন্দর। তো ও ইয়ে করার পরে তারপরে যে আমি নিলাম, এই আর কি। ওকে, সো আই থিঙ্ক পরে আবার কথা হবে। আজকে আজকে আমাদের আজকে প্রথম ভিডিওটা বাংলায় করলাম। আমি বাংলা ইংলিশ দুইটা মিক্স করে করব যখন মানে কিছু টিপস ট্রিক্স ইনফরমেটিভ কিছু হবে সেটা ইংলিশে দিব। ফান টান করতে হলে বা কোথাও ঘুরতে গেলে তখন সেটা নিজের ভাষায় কথা বলার শান্তি আলাদা ভাই। দেশের মানুষকে যতই পচাই, দেশের অবস্থা নিয়ে যতই আপসেট হই, ভাষা ভাষা, হ্যাঁ, কথা বলার শান্তি আলাদা। ওকে, বাই ফর নাও।